বালি বিক্রির টাকার ভাগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুই পক্ষ বোমাবাজি করেছে বলে অভিযোগ। অভিযুক্তরা তৃণমূল নেতা স্বপন সেন এবং তৃণমূলের কোর কমিটির উজ্জ্বল হক কাদেরির ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি। বোমার আঘাতে শেখ সাত্তার আলী নামে এক তৃণমূল কর্মীর একটি পা উড়ে গিয়েছে, জখম হয়েছেন আরো কয়েকজন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকরতলা থানার পুলিশ। উল্লেখ্য, গত বছর জামিনে মুক্ত হন বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তারপরেই দলের গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দেয়। বেশ কয়েক জায়গায় অনুব্রত মণ্ডল এবং বীরভূমের জেলার সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে মারামারি সংঘর্ষ হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল দাবি করেন বীরভূমে কোনো গোষ্ঠী কোন্দল নেই। কিন্তু তৃণমূল নেতা উজ্জ্বলের অভিযোগ, তাকে খুনের উদ্দেশ্য নিয়েই রাতে এলাকার আর এক তৃণমূল নেতা কালো শেখের বাড়িতে জড়ো হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহিবুল শেখ সহ বেশ কয়েকজন। অভিযোগ, কদিন ধরে ওই বাড়িতে বেআইনি অস্ত্র এবং বোমাও মজুত করা হচ্ছিল। অন্যদিকে কালোর তরফে অভিযোগ, তার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুঁড়েছেন উজ্জ্বলের অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো সহ 8 জনকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, অনুব্রতর কাছের লোক উজ্জ্বল হক কাদেরি। অন্যদিকে স্বপন, কালো শেখ প্রমুখরা কাজল শেখের ঘনিষ্ঠ বলে খবর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বালির টাকার ভাগাভাগি নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল, যার জেরে সোমবার রাত ভোর বোমাবাজি হয়। এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নাই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। বালির টাকা কাটমানি খাওয়া, আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে।